करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, শ্লোক 1 থেকে 10। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ यं सन्न्यासमिति प्राहुः योगं तं विद्धि पाण्डव न संन्यस्तसंकल्पो योगी भवति कश्चन आरुरुक्षमोर्नेर्योगं कर्म कारणम् उच्यते योगारूढस्य तस्यैव समकारणम् उच्यते यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्यानुसज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानम् अवसादयेत् आत्मैव आत्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्तैव शत्रुवत् जितात्मनोपशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुखदुःखेषु तथा मानपमानय ज्ञान विज्ञान तीर्थात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः सुहृन्मित्रार्जुदासीन मध्यस्थदेशबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जीतो सततम् आत्मानं रहसि स्थितः एकाकी जतो चित्तात्मा निराशीर परिग्रहः। আগের দিনে এই বন্ধুর আত্মা তনস্তস্য এইটা হয়েছিল, তাই তো? জেনাত্মই বাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাত্তৈব শত্রুর। যে বিবেকীর বুদ্ধি দ্বারা মন বশীভূত হয়েছে সেই মনই জীবের বন্ধু, আর অজিতাত্মার অর্থাৎ জীবের মনই শত্রুর মতো অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয়। এটা আগের দিন ব্যাখ্যা হয়েছিল তো, না? আজকে বলছে 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানব মানয়। এইটার এই কন্টিনিউশন কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে যে এই যদাহীনেন্দ্রিয়ার্থেষু 4 নম্বর থেকে ন কর্ম সনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্থ ধরছে। অর্থাৎ এই যোগারূঢ় হতে গেলে আমাকে কি করতে হবে বলছেন, যে যোগারূঢ় মানে হচ্ছে যোগযুক্ত হয়ে থাকা, ভগবানেতে মন একদম যুক্ত হয়ে থাকা, সেইভাবে কাজের মধ্যেও সেইটার প্রকাশ পাওয়া, এইগুলো আর কি। তারপরে বলছে এই যে আত্মা, যে নিজের আত্মা নিজেই নিজেকে উদ্ধার করবে, মানে এই অধ্যাত্ম জীবন এমন একটা ব্যাপার যে এটা কেউ করিয়ে দিতে পারবে না, এটা নিজেকেই নিজেকে করতে হবে। যেমন ওই আমরা যেরকম খাই, ওই মানে খাওয়াটাও আমাকে নিজেকেই খেতে হবে, এই খেয়ে আমাকে হৃষ্টপুষ্ট হতে হবে। এই রকম ব্যাপারটা হচ্ছে যে কেউ করিয়ে দিতে পারবে না, জোর করে কেউ কাউকে কিছু করিয়ে দিতে পারবে না। তো সেই জন্য বলছে যে এই উদ্ধার নিজেকেই নিজেকে উদ্ধার করতে হবে। তারপরে বললো যে যে নিজেকে নিজে উদ্ধার করে সেই হচ্ছে বন্ধুর আত্মা। হ্যাঁ,
যে সেই ব্যাপারে যে প্রযত্নবান হয় সেই হচ্ছে বন্ধুর আত্মা। মানে ওই আত্মকৃপা বলে একটা কথা আছে, সেই আত্মকৃপা যতক্ষণ না আমাদের আসছে ততক্ষণ আর বাকিগুলো আসে, কিন্তু ওইটা আসতে খুব সময় লাগে আর কি, সেটা অনেক কঠোর সাধনার ব্যাপার। তো সেইখানে লাস্ট দিন গিয়ে বলল যে যখন মানুষ নিজেকে বশে আনতে পারে তখন সে নিজের বন্ধু হয়ে ওঠে, কিন্তু যে নিজেকে জয় করতে পারেনি সে নিজের অনিষ্টকারী, শত্রুর মতো। এই যে আমাদের এই যে মায়া বলি, মায়া বা মোহ, যাই হোক এই একই কথা, ওইটার দ্বারা যখন আমরা পরিচালিত হই, মোহর বশে আমরা আমাদের অনেক এর বিরুদ্ধ আচরণ, বিরুদ্ধ কাজ আমাদের করতে হয়, করে ফেলি। তাতে করে কি হয়, ওই মলিনতাটা আরও আমরা বাড়াই। তো সেই জন্যে ওই আত্মার উপরে আমাদের যে অজ্ঞানের একটা লেয়ার পড়ে আছে, অজ্ঞান অবিদ্যার যে লেয়ার পড়ে আছে, মলিনতা পড়ে আছে, সেই মলিনতাটাকে কাটাতে গেলে আমাকে ওই মায়া মোহ থেকে অনেকটা আমাকে নিজেকে উদ্ধার করতে হবে, নিজে উদ্ধার করতে হবে। সেই জন্য আগের দিনে একটা কথা এসেছিল যে এই বিচার ভেতরের ঠাকুর, ওই যে মাস্টারমশাইকে প্রথম যে কতগুলো কথা বলেছিলেন না, যে সাধু সঙ্গ, নির্জন বাস, তারপরে সদসৎ বিচার, এই একটা কথা বলেছিলেন যে যেটা সৎ সেটাই চিরন্তন, সেটাই চিরকাল থাকবে, আর সেই সৎটাকে দিকে আমার মনটা যেন যায়। অসৎ যেটা চিরদিন থাকবে না, সেটা পাওয়ার জন্য আমার মন যেন সেই দিকে না যায়, সেই লালায়িত যেন না হয়, কারণ সেটা দিকে গেলে আমার নিজেরই ক্ষতি। তো সেইটা আগের দিনে একটু আলোচনা হয়েছিল। এইবার এবারে ওই দুটো কথা বলার পর এইবার বলছে যে ওই কখন আত্মা বন্ধু হয় সেটা বলল। এইবার বলার পর বলছে বন্ধু কখন হয়, বললো যে এই বিবেক জ্ঞান যখন হয়, মানে বিবেক মানে হচ্ছে বিবিক্ত করা, আলাদা করা। এই বিবেকটা আমাদের যদি ঘুমিয়ে পড়ে তখনই আমাদের মায়া মোহ আমাদেরকে মানে নাচায়, ওই মোহটা তখন বেড়ে যায়। তো সেই বিবেকটা কি করে সজাগ থাকে, সেই জাগ প্রদীপের মতো আর কি, সেই রকম আমাদের সদা সর্বদা সজাগ থাকতে হবে, যাতে করে আমার ওই ঠাকুর বলেছে হুঁশ, মান আর হুঁশ, সেই মানুষ যার মান আর হুঁশ আছে, মানের সঙ্গে হুঁশ আছে। মান মানে তার যে ডিগনিটি, নোবেলিটি, এইটার প্রতি যার হুঁশ আছে, মানে আমি অমুক, বা আমার এই বংশ, বা আমার এই পরিচয়, বা সর্বোপরি আমি ঠাকুরমা স্বামীজির আশ্রিত, বা আমি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, আমার দ্বারা এই কাজ কি করে সম্ভব, এই রকম যখন এই হুঁশটা যখন আমার আসে তখন ওই বিবেক জ্ঞানটা জাগে, এবং ওই বিবেকটা যদি জেগে থাকে তাহলে কিন্তু ওই মায়া খুব একটা আমাদের প্রভাবিত করতে পারে না। এইখানে গিয়ে এইবার বলছে জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত, শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীত উষ্ণ আর সুখ দুঃখ তথা মান অপমানয়, মান আর অপমানে, এই যে শীত এলে আবার উষ্ণ, মানে গ্রীষ্ম আসবে, গরমকাল আসবে, শীতকালের পর গরমকাল, এই দুটোকেই যেরকম আমরা সেইভাবে সহ্য করি, সেরকম ওই মান অপমান এই দুটোকেও আমরা সেই সমান জ্ঞান যখন হবে, তার আগের কথাটা বদল যে জিতাত্ম প্রশান্তস্য, এই প্রশান্তিটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। তো এখানে অর্থ করছে যে রাগ দেশ শূন্য, রাগ মানে হচ্ছে ওই অনুরাগ বা ওইটার প্রতি আমার আসক্তি, রাগ দেশ শূন্য যোগীর শুদ্ধ জীবাত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখ অথবা মান অপমানে বিক্ষুব্ধ না হয়ে সমাহিত থাকে, অর্থাৎ ওই জিতেন্দ্রীয় যোগী দ্বন্দ্বাতীত অবস্থায় প্রতিষ্ঠিত থাকেন, সুখ দুঃখে তিনি বিচলিত হন না। তাহলে ওই প্রশান্তস্য পরমাত্মা, তো ওই
সেইটার কথা বলছে যে যেখানে আমার মনের প্রশান্তি থাকবে, মনের সাম্যাবস্থাটা থাকবে, কখন? যখন আমার এই আসক্তি, মনটা যখন এই আসক্তি আর বিদ্বেষ শূন্য হবে, মানে কোনো কিছুর প্রতি লিপ্ত হব না, আর কোনো কিছুর প্রতি মানে দেশ বিদ্বেষ, মানে ওই বিরক্তি বা ওইটার প্রতি আমার উল্টোটা আর কি, সেইটা আমার থাকবে না। এই রকম কন্ডিশন যখন আসবে, তখন তার সঙ্গে উদাহরণ দিচ্ছে যে এই সাধারণ জীব শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান এইগুলোতে কোনো রকম তার চঞ্চলতা আসে না, বিক্ষুব্ধ হয় না। সেই রকম হলে তবে ওই জিতেন্দ্রীয় যোগী দ্বন্দ্বাতীত অবস্থায় প্রতিষ্ঠিত থাকেন, সুখ দুঃখে তিনি বিচলিত হন না। আমাদের সুখ এলে আমরা খুব খুশি থাকি, আর যে একটু দুঃখ হয় তখনই আমরা বিচলিত হই। এই বিচলিত অবস্থাটা কখন যাবে? যখন আমরা বুঝতে পারবো যে এই সুখ আর দুঃখ বলে কিছু হয় না, এই মনেরই এক একটা কন্ডিশনকে আমরা বলছি সুখ, একটাকে বলছি দুঃখ। তো সেইটার সঙ্গে আবার তুলনা করলো, যে এই শীত গ্রীষ্মের সঙ্গে তুলনা করলো। এখানে মহারাজ বলছেন যে জিতেন্দ্রীয় এবং প্রশান্ত চিত্ত ব্যক্তি শীত এবং উষ্ণতা, সুখ এবং দুঃখ, মান এবং অপমান সর্ব অবস্থায় পরমাত্ম তত্ত্বের উপলব্ধিতে সর্বদা নিবিষ্ট থাকেন। মানে সে ওই আত্মচিন্তন, মানে ঈশ্বর চিন্তা, সদা সর্বদা সে ঈশ্বর চিন্তা নিয়ে থাকে। তাহলে তার আর এই সমস্ত রকম কোনো কিছুতে সে বিচলিত হয় না, নির্লিপ্ত অবস্থা একটা আসে। আর এই নির্লিপ্ত অবস্থায় এলে মনের একটা প্রশান্তি আসে, এই প্রশান্তিটাই আমাদের প্রয়োজন। এখানে বলছে যে আত্মা শব্দটি যথেষ্ট, তবুও কখনো কখনো পরমাত্মা বা পরম সত্তা কথাটি ব্যবহৃত হয়। এর কারণ কি? কারণ এই যে বিভিন্ন স্তর থেকেই আমরা সত্যকে উপলব্ধি করি। যদি আপনি নিম্ন কোনো একটি স্তর থেকে আত্মাকে বোঝার চেষ্টা করেন, তখন যথার্থ আত্মা বলতে বুঝতে হবে পরমাত্মা, যিনি পরম ঐশী সত্তা বা ব্রহ্ম স্বয়ং। এখন এই আত্মা পরমাত্মার এই বিভাজনটা আমরা করেছি বোঝার জন্য, যে একটা উচ্চতর একদম সত্য স্বরূপ একটা, আর একটা হচ্ছে যে তার থেকে একটু কম। কিন্তু আত্মা পরমাত্মা দুটো কথাই এক, বোঝার জন্য আমরা এগুলোকে ব্যবহার করেছি। এই জিতাত্মনু, যিনি আত্মাকে জয় করেছেন, এই আত্মা কি? এখানে আত্মা শরীর, ইন্দ্রিয় ও মন বিশিষ্ট। জিতাত্মন, যিনি আত্মসংযমের দ্বারা নিজেকে জয় করেছেন। প্রশান্তস্য, প্রশান্ত চিত্ত ব্যক্তির। এই আত্মসংযম থেকেই আসে চিত্তের যথার্থ স্থৈর্য, যথার্থ শান্তি। জীবের অশান্তি কেবলমাত্র তার ইন্দ্রিয় স্তরে, মানসিক স্তরে। এই স্তরগুলি অতিক্রম করলে সব কিছুই শান্তিতে পূর্ণ। অতএব এই শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে গেলে এই স্তরে মনকে একাগ্র করতে হবে, তবেই আপনার চিত্ত শান্ত হবে, পরমাত্মা সমাহিত। এরকম মানুষই পরমাত্মায় পূর্ণ প্রতিষ্ঠিত ও নিবিষ্ট চিত্ত হতে পারেন। কেবল এই উপায়েই আমরা পরম সত্তাকে উপলব্ধি করতে পারি। অন্তর্জীবন বিক্ষুব্ধ হলে আমাদের এই আত্মানুভূতি হয় না। এ অতি সুন্দর ভাব। মানে যে কোনো ভাবেই হোক আমার চিত্তকে মানে অশান্ত হতে দেওয়া যাবে না। অশান্ত হলেই আমি ঈশ্বর থেকে সরে যাব। মানে আমার যে আত্মচিন্তন, এই আত্মচিন্তন থেকে সরে যাওয়া মানেই হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে সরে গেলাম। তখনই আমাকে ওই মায়া দ্বারা প্রভাবিত হয়ে আমাকে বিচরণ করতে হবে। আমাকে কাজকর্মগুলোর মধ্যে সব মায়ার প্রভাব ঢুকে থাকবে। কাজ করতে গিয়ে যদি আমি এই ঈশ্বর বোধে বা ঈশ্বর ভাবে যখন আমি কাজ করব, তখন কিন্তু আমার কোনো দৈহিক ক্লেশ, শারীরিক কষ্ট এসব কিচ্ছু আমি ফিল করব না। কিন্তু যখনই আমি অহংকার বশবর্তী হয়ে কাজটা করব, যে আমি এই কাজটা করছি, আমি না করলে হবে না, এই বোধ যখন আমি করব, তার মানে আমি ওই আত্মা থেকে সরে এসেছি। তখন ওই ভাবতে পারছি না যে যে আমি এই যে বডি মাইন্ড এইগুলো ভাবছি এইগুলোই আমি।
এইটা হচ্ছে খুব সূক্ষ্ম ব্যাপার, কিন্তু ওই যদি সদা সর্বদা যদি ওই চিন্তনটা থাকে তাহলে কিন্তু আমরা ওই জায়গায় আবার ধরে ধরে তাকে নিয়ে আসতে পারবো। একটুক্ষণের জন্য হয়তো সরে যাবে, বিচলিত হবে, কিন্তু আবার পরক্ষণেই ওই বোধটা ফিরে আসবে। এরপরে এই শীত উষ্ণ সম্বন্ধে মহারাজ বলছেন যে শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়, মন সর্বদাই স্থির ও প্রশান্ত। এমনকি আমাদের প্রাত্যহিক জীবনের শীত উষ্ণতা, সুখ দুঃখ, মান অপমান এর মতো নিয়ত পরিবর্তনশীল অবস্থার মধ্যেও বাহ্য জগতের ঘটনাগুলি সর্বদাই আমাদের আঘাত করছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনের গভীরে বিরাজ করছে অচঞ্চল প্রশান্তি। প্রশান্তস্য কথাটির এই হলো অর্থ। যখন আপনি প্রশান্ত, তখন মান বা অপমান, শীত বা উষ্ণতা, সুখ বা দুঃখ কিছুই আর আপনার মনকে বিচলিত করতে পারে না। এই হলো যোগের ফল। একমাত্র যোগই মানুষকে মুক্তি দিতে পারে। এখন আমরা মুক্ত নই, তাই প্রকৃতির চাপের কাছে নতি স্বীকার করি। স্বামীজি কর্মযোগে একটা কথা বারবার বলেছেন যে এই যে বাহ্যিক জগতের এই যে প্রভাবগুলো আমার ভেতরে আসছে, এই সুখ দুঃখ, এইগুলোকে স্বামীজি বলছে এইগুলোকে টিচার হিসেবে দেখতে হবে। মানে এরা হচ্ছে সবাই আমার শিক্ষক। এই কেন শিক্ষক না, এইগুলো আছে বলে আমাকে নানান ঘটনার মধ্যে নিয়ে গিয়ে আমাকে এই শিক্ষা দিচ্ছে যে এইগুলো দ্বারা আমার ভেতরের যে রিয়াকশানগুলো, সেই রিয়াকশানগুলো কেমন কেমন হবে, সেইটা বেরোবে কিভাবে, প্রকাশটা কিভাবে হবে, সেইটার জন্যই হচ্ছে ওই বাহ্য জগতের এই শিক্ষাগুলো আমাদের আসে। স্বামীজি বলছে যে এইগুলোকে শিক্ষক হিসেবে দেখতে হবে। মানে এগুলো এসছে আমাকেই আমার চিত্তশুদ্ধির জন্য, আমাকে গঠন করার জন্য। তারপরে বলছে কিন্তু যোগ অবলম্বন করলে ধীরে ধীরে আপনি উপলব্ধ করেন, হ্যাঁ আমি মুক্ত, আমি মুক্ত। বাইরের শক্তিগুলির হুকুম মেনে চলতে আমি আর বাধ্য নই। আধুনিক যুগে এই গভীর সত্য উপলব্ধ করা প্রয়োজন, কারণ আজ আমরা বাহ্য শক্তির গোলাম হয়ে পড়েছি, তার দ্বারাই নিয়ন্ত্রিত ও এতটাই প্রভাবিত যে আমরা আত্মার মহিমা ভুলে গেছি, বিস্মৃত হয়েছি আমাদের সত্তার পূর্ণতাকে। তাই প্রত্যেক মানুষের প্রয়োজন এই যোগ। সৌভাগ্যের বিষয়, বিশ্বজুড়েই আজ যোগের প্রতি মানুষের আগ্রহ উত্তরোত্তর বাড়ছে। তাহলে এই যোগ মানে কি, কিসের জন্য যোগ বোঝা গেল তো, যে সদা সর্বদা আমাকে আমার চিত্তের যাতে প্রশান্তি বজায় থাকে, সেই অনুযায়ী একদম শান্ত, মানে প্রশান্ত হয়ে আমার মানে সদা সর্বদা মনে একটা প্রফুল্ল ভাব থাকতে হবে। মা বলছে না যে সদা সর্বদা আনন্দের ঘর যেন ভেতরে বসানো আছে, তো সেটা মায়ের তো আমাদের থেকে দুঃখ কষ্টের পরিমাণ কয়েক হাজার গুণ বেশি। তার ভাইয়েরা, তারপরে সেই রাধু, তার মা, তার মানে একটা অশান্তির একটা বিরাট জায়গা। সেখানে কিন্তু মা নির্বিকার, একদম প্রশান্তি নিয়ে আছে। কি করে আছে, কি করে সম্ভব? এই মা ওই কৌশলটা রপ্ত করেছিল যে সংসারে থাকতে গেলে কিভাবে আমাকে থাকতে হবে, ওই যোগ কর্মসু কৌশলম, এই কৌশলটা জেনে নিতে হবে। এই কৌশলটাই হচ্ছে যোগ। ভগবান গীতায় বলেছেন যোগ কর্মসু কৌশলম। এই কর্মটা আমি কিভাবে করব, কি কৌশলে করব, সেই কৌশলটাই হচ্ছে যোগ। তা মা আমাদের এগুলো কিন্তু শিখিয়েছে। ওই যে নহবতের ঘরে আমাদের যদি মানে একটা দিন থাকতে দেয় আমরা পাগল হয়ে যাব। ওই নহবতের ঘরে মা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, আবার তার সঙ্গে আবার একজন দুজন থাকছেও মায়ের সঙ্গে। তো এই মায়ের জীবন থেকে আমরা অনেক কিছু এগুলো জানতে পারি, যে এই জীবনে আমরা একটুতেই বিচলিত হয়ে পড়ি। আর এরা ঠাকুর, মা, স্বামীজি, এই তিনজনেকে আদর্শ করেছি যাদের আমরা, তারা কি কষ্টটাই না ভোগ করেছে, কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু তারা সব সময় প্রশান্তি নিয়েই রয়েছে, একদম শান্ত অবস্থা, কোনো নিরানন্দ কখনো তাদেরকে দেখা যাচ্ছে না। তারপরের শ্লোকটা বলছে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চন। এইখানেই আমাদের খুব বড় বেশি গোলমাল হয়ে যায়। এই
এই যে লাস্ট কথা যেটা বললেন যে সমলোষ্টাশ্মকাঞ্চন, বলছেন যে যার মন শাস্ত্র উপদেশ লব্ধ জ্ঞান ও অপরোক্ষানুভূতির দ্বারা পরিতৃপ্ত, যিনি রূপ রসাদি বিষয়ের সংস্পর্শে এসে নির্বিকার চিত্ত এবং মাটি পাথর ও সোনায় সমদর্শী, তাকে যোগ সিদ্ধ বলা হয়। এই যে সিদ্ধ কথাটা এলো, ওই যে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, ঠাকুর বলেছেন চারটে থাক। এখন আমাদেরকে ওইটা দেখে নিতে হবে যে আমি কোন থাকে পড়ছি, আমি প্রবর্তকেই আছি এখনো, না আমি সাধকের স্তরে উঠেছি, বা না আমি সিদ্ধ হয়েছি। এইখানে এইগুলো বলা আছে যে প্রবর্তকের কি কথামৃতে দেয়া আছে, প্রবর্তক অবস্থায় কি কি করে, সাধক অবস্থায় কি করে, তার মনের কি রকম অবস্থা হয়, সব কথামৃতে ঠাকুর বলে দিয়েছে। এইখানে এই যে কথাটা যে নির্বিকার চিত্ত এবং তার সাথে কি বলছে, মাটি পাথর ও সোনায় সমদর্শী, মানে এই যে তিনটে অবস্থার কথা বলছে, যে আমরা সোনাকে খুবই গুরুত্ব দিই, যে সোনার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে আলাদা, কিন্তু বলছে যে ওই তিনটেতেই তার ওই সমদর্শী ভাব, মানে তার কাছে একটা মাটির ডেলাও যা, পাথর খণ্ডও তাও, আবার সোনাও তাই। তো সেইটা যখন হয় তখনই বলছে এই সিদ্ধ হয়। অর্থাৎ ওই কোনো কিছুর প্রতি কোনো প্রলোভন বা কোনো আকাঙ্ক্ষা বা কোনো আসক্তি যখন থাকে না, কখন থাকে না, তার আগে বলে দিয়েছে যে যার মন শাস্ত্র উপদেশ লব্ধ জ্ঞান ও অপরাক্ষ অনুভূতির দ্বারা পরিতৃপ্ত। অপরাক্ষ অনুভূতির দ্বারা মানে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে যেটা নয়, নিজেই নিজের ভেতরে একটা শান্তি, অনাবিল আনন্দ যে উপভোগ করে, যেটা কারোর সাহায্যে নয়, সে নিজেই নিজেকে বুঝতে পারে, এই রকম অবস্থা যখন হয় তখন বলছে যে এইগুলোর প্রতি আর তার কোনো রকম আসক্তি থাকে না। তাহলে এবারে এইটা যদি উল্টো মানে করি তখনই বোঝা যাবে যে আমাদের এইগুলোর প্রতি আসক্তি থাকার জন্যই কিন্তু আমাদের সর্বদা মন চঞ্চল হচ্ছে। আর তার আগে বললো ওই যে রূপ রসাদি বিষয়ের সংস্পর্শে এসে, মানে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটার যে কাজ, এই পাঁচটার বিষয়, পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয় থেকে আহার সঞ্চয় করছে, আহার গ্রহণ করছে সব সময়। এইটা যতক্ষণ আমাদের এই ওইটার থেকে আমাদের ওই আসক্তিটা থাকবে বিষয়ের প্রতি, ততক্ষণ কিন্তু কিছুতেই মন এই যোগযুক্ত হবে না, সব সময় একটা চঞ্চলতা থাকবে। এইখানে মহারাজের একটু কথা দেখি, বলা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, যিনি জ্ঞান এবং বিজ্ঞান লাভ করে পরিতৃপ্ত, কূটস্থ, যিনি সম্পূর্ণ নির্লিপ্ত, নির্বিকার। মনের এই অবস্থার কথা বোঝাতে গিয়ে আমাদের আচার্যরা প্রায়শই বলে থাকেন, কামারশালে নেহাইয়ের মতো হও। সেখানে কত অসংখ্য লোহার টুকরোকে পিটিয়ে কতই না আকার দেওয়া হচ্ছে, কিন্তু নেহাই যে কে সেই, তার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, নেহাই নির্বিকার। মনের স্থিতাবস্থা বোঝাতে এই দৃষ্টান্ত দেয়া হয়। অতএব বিজিতেন্দ্রিয়, অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন। মানে আমাদের কি হয়, আমরা এইগুলো ভাবি কি যে ইন্দ্রিয় জয় করা মানে আমরা ভাবি কি যে মানে সব কিছু আমার কন্ট্রোলে এসে যাবে, কিন্তু আমাদেরকে ছোট ছোট করে এগোতে হবে। যেমন আমরা কি হয় যে দেখা গেল যে আমার যে সংসারে আমি যাদেরকে নিয়ে রয়েছি, দেখা গেল যে আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছি, আর যারা আছে তাদের যদি একটু সহযোগিতা করতে বলি, বা যদি তার যেটা কাজ সেইটা যখন দেখি যে সেইটুকুও সে করছে না, তখন কি হয়, এই শুধুমাত্র ইন্দ্রিয় মানে এইগুলো নয়, এই ইন্দ্রিয়র বিক্ষেপ এখান থেকেও আসছে। আমি কি করি, যেই দেখলাম যে আমি এত পরিশ্রম করছি আর দেখা গেল যে উল্টো দিক থেকে
সামান্য একটু কাজ করে সেটাও করছে না, তখন আমাদের ভেতরে বিক্ষেপ আসে। এই যে মায়ের জীবন থেকে দেখলে এইগুলো দেখা যায়, মা কিন্তু সব সহ্য করছে, ওই জন্য বলছে স স স, বলছে যার যেটা আছে সব নির্দিষ্ট করা আছে। যে দেখা যাচ্ছে যে কোনো সাধুর হয়তো বা ব্রহ্মচারীর হয়তো সেই সময় একটা কোনো কাজের তার দায়িত্ব ছিল, সে হয়তো সেই সময় এলো না, বা হয়তো অনেক পরে এলো, ভুলে গেছিল, মা কিন্তু তাতে কোনো বিরক্তি নেই, তার কাজটা মা করে দিচ্ছে। এই জায়গাগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বিক্ষেপ আসে। এইগুলো বোঝাতেই আর কি এখানে এই কথাটা বলছে যে যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন, মানে মনের স্থিতাবস্থা বোঝাতে এই দৃষ্টান্তটা দেয়া হচ্ছে। আমরা সব সময় মনকে চঞ্চল করছি এই অপরের ত্রুটি খুঁজতে গিয়ে, যে অপরকে কি বলবো, অপরের দোষ খুঁজছি আর অপরেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওই জন্য মাস্টারমশাইকে প্রথমেই ঠাকুর বলে দিয়েছিল, মনে করুন, বলল কলকাতার লোকের ওই এক, তুমি বোঝাবার কে হে, যার জগৎ তিনি বোঝাবেন। বললো না মাস্টারমশাই, বললো না যে এই মাটির প্রতিমা, সবাই জানে মাটির প্রতিমা, তো বললো যে তাহলে তো লোককে বোঝাতে হয়, বুঝিয়ে দিতে হয় যে এটা মাটির প্রতিমা নয়, চিন্ময়ী প্রতিমা। তখন ঠাকুর এক ঠাস করে দিল, বললো তুমি বোঝাবার কে, যার জগৎ সে বোঝাবে। আমাদের এই ভেতরে এই টেন্ডেন্সিগুলো আছে, মানে নানান রকম ছোটোখাটো বিক্ষেপ। কখন বুঝতে পারি আমরা? যখন আমাদের চিত্তের প্রশান্তি আসে, যখন মন শান্ত হয়। এই শান্ত অবস্থাটা শুধুমাত্র কর্ম থেকে সরে এসে চুপচাপ থাকলাম, ঠাকুর ভগবানের নাম নিয়ে থাকলাম, তাতে কিন্তু শান্ত হবে না মন। প্রবল কর্ম উন্মাদনার মধ্যেই কিন্তু মনকে শান্ত রাখতে হবে। আমাদের এরকম ধারণা আছে যে আমি আমার এত কাজ, আমি কি করে মনকে শান্ত রাখবো, আছে না? কিন্তু ভগবান কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে গীতা বলছে, ওরকম একটা মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ভগবান উচ্চ তত্ত্ব বলছে। তো এই আমাদের এই ধারণাগুলোকে পাল্টাতে হবে। যে আমার ধারণা যে বেশি কর্ম করলে বা বেশি এর মধ্যে জড়ালে মনকে শান্ত করা যাবে না, না, রজগুণ থেকেই সত্যগুণ আসবে। এই রজগুণ মানেই হচ্ছে কর্ম। কর্ম মানে শুধু এই নয় যে আমাকে বাইরে ছোটাছুটি করতে হবে, তা নয়। কর্ম মানে অল টাইম একটা কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। আমরা ভাবি কি এত কাজের মধ্যে আমি কি করে মনকে শান্ত রাখবো, সম্পূর্ণ ভুল। কর্মের মধ্যেই মনকে শান্ত করতে হবে। আপনি না হলে চুপচাপ ঠাকুর ঘরে বসতে গেলে ওই কর্মের কথাগুলোই মাথায় এসে ভিড় করবে, হাজার রকম এটা বাকি ওটা বাকি, এটার সঙ্গে এই কথা হচ্ছে, ওর সঙ্গে এই কথা হচ্ছে, এইগুলো সব ওই সময় ফিরে আসবে। আর যত আমি কর্মের মধ্যে নিজেকে শান্ত করার চেষ্টা করব, তখন কিন্তু দেখা যাবে মনের প্রশান্তি আসছে, এবং তখন কিন্তু ঝট করে ঠাকুর ঘরে গিয়ে বসলে আর এই বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলো আমাকে জ্বালাতন করবে। এই জায়গাটা, এই জন্যই এই গীতা এত সুন্দর। তা বলছে যে অতএব এই স্তরে মানুষ এক অদ্ভুত সমত্ব গুণের ভেদ জ্ঞান রহিত মনোভাবের অধিকারী হয়। শ্রীরামকৃষ্ণ এই সমত্ব ভাবের সাধন করেছিলেন। বারবার টাকা মাটি, মাটি টাকা বলতে বলতে টাকা ও মাটি দুটিকেই একসঙ্গে গঙ্গায় ছুঁড়ে ফেলেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই কথাটির অর্থ হলো টাকা এবং মাটির মধ্যে বস্তুত কোনো প্রভেদ নেই। এই যেটা বললো একটু আগে, ছুঁড়ে ফেলেছিল ঠাকুর, কিন্তু তারপরেই এই লক্ষ্মী পাছে খ্যাট বন্ধ করে দেয়, ওই জন্য সঙ্গে সঙ্গে আবার লক্ষ্মীর কাছে প্রার্থনাও জানিয়েছে। তো বলছে শুধুমাত্র জৈবিক পরিতৃপ্তির জন্যই এই টাকার কদর। বুঝতে পারছেন? টাকার কদর কোনখানে? খালি ওইটুকুর জন্য। এছাড়া অর্থের অন্য কোনো মূল্য নেই। মনের শান্তি, চারিত্রিক উৎকর্ষ, আধ্যাত্মিক বিকাশ, এসবের কোনোটিই অর্থের বিনিময়ে আমরা লাভ করতে পারি না। টাকা শুধু খাদ্য পানীয় ও সুখের বন্দোবস্ত করতে পারে, তার বেশি কিছুই নয়। তাই গীতা
এই সমলোষ্টাশ্ম কাঞ্চন এই কথা বারবার বলে চলেছেন। সেই জন্যেই ওই ঠাকুর বলল মথুরবাবুকে যে এইটা তোমার যে এই ধন সম্পদ সে কি তোমার? মায়ের, ভবতারিণী। আমরা তো এটা ভাবতেই পাচ্ছি না। আমরা যার জন্য নিজের করে আগ্রাচ্ছি, আরও কি করে বাড়ানো যায় চেষ্টা করছি। কোনো দান ধ্যানের সুযোগ এলে আমরা করব না, এই করে আমরা কি হচ্ছে ওইটার প্রতি আমরা আরও আসক্তি বাড়াচ্ছি, আর ভাবছি ওটা থাকলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। পুরো উল্টো পথে আমরা চালিত হচ্ছি। আর এটাই যে আমার অশান্তির মূল কারণ কিছুতেই বুঝতে পারছি না। যখনই আপনি যোগের পথে পা বাড়াবেন তখনই বিচার বিবেচনার এই ক্ষমতা আপনার মধ্যে বিকশিত হতে থাকবে। আপনি বুঝতে পারবেন এগুলি সব সাধারণ বস্তু, স্বভাবতই তাদের প্রতি আপনি উদাসীন হয়ে উঠবেন, সেগুলি আপনার বেশি প্রয়োজন হবে না। সাধারণ সুষ্ঠু জীবনযাপনের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ সুষ্ঠু জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই আপনার যথেষ্ট মনে হবে। একবার যদি আপনি ইন্দ্রিয়ের স্তর অতিক্রম করে যেতে পারেন তাহলেই আপনার মধ্যে এই ধরনের মানসিকতার বিকাশ ঘটবে। একেই যোগ বলা হয়। এই যোগে প্রতিষ্ঠিত হলে ইন্দ্রিয় স্তরেও আপনি অবিচলিত থাকতে পারবেন। যোগ সাধকের কাছে এসবই স্বাভাবিক হয়ে আসে। বাইরের চাপে পড়ে যোগী এটা ওটা ত্যাগ করেন না। তিনি যা করেন স্বতঃস্ফূর্ত প্রেরণার বশেই করেন। ফলে কোনো কিছু হারানোর বোধ, এমনকি কোনো কিছু ত্যাগের অনুভূতিও সেখানে থাকে না। সমগ্র ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিকভাবে ঘটে থাকে। যোগীর দৃষ্টিভঙ্গি হলো আমি এমন কিছুর অনুসন্ধান করছি যা গভীরতম, যা অসীম। তার তুলনায় জাগতিক এসব বস্তু নিতান্তই তুচ্ছ। আমাদের কি হচ্ছে, আমরা উল্টোটা করছি। তো আমরা এই জাগতিক জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, দিয়ে আমার ভেতরের যে ওই সম্পদটা আছে সেই সম্পদটার প্রতি আমার গুরুত্ব কমে যাচ্ছে। ওটা কোনো রকমে একটু গুরু যেরকম বলে দিয়েছে একবার সকাল সন্ধ্যে একবার ওই 108টা করে নিলাম, হয়ে গেল। কিন্তু তা নয়। গীতায় ভগবান বলছে যে এই সর্বক্ষণ কর্মের মধ্যে দিয়ে তোমাকে এই যোগযুক্ত হয়ে জীবন কাটাতে হবে। আমরা এগুলোকে খুব ভারী ভারী কথা মনে করি অনেক সময়, যে এগুলো আমাদের জন্য নয়। তা নয়। আমার প্রকৃতি অনুযায়ী, আমার আধার অনুযায়ী আমি যতটা পারবো আমি এইভাবে থাকার চেষ্টা করব। এটা এই জীবনের জন্য নয়, এটা সংসারীর জন্য নয়, গৃহীর জন্য নয়। এইগুলো আমরা নিজেরা করি কি, নিজেরা এগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দিই ভয়ে, যার পাছে ওইগুলো করতে না হয়। কিন্তু এইগুলোকে চিন্তা করলে দেখা যাবে যে এই সাংসারিক জীবন এর মধ্যেই আমাদের এইগুলো প্র্যাকটিস করতেই হবে। শেষ এই শ্লোকটা সম্বন্ধে মহারাজ বলছেন যে আমাদের অবশ্যই এই কটা কথা মনে রাখতে হবে। যদি আজকের সমাজে পাপের অনুপ্রবেশ ঘটে থাকে তবে তা এই কারণে যে সাধারণ ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলিকে আমরা বড্ড বেশি মূল্য দিচ্ছি। এর ফলে যা মহার্ঘ ও কল্যাণকর সেই বস্তুগুলি হয় সম্পূর্ণ দূরীভূত হয়ে যাচ্ছে, নয়তো তাদের অবমূল্যায়ন ঘটছে। কিন্তু যারা ভক্ত তারা অন্য ধরনের মনোভাব পোষণ করেন। তারা মহান ভক্ত হনুমানের মতো বলেন, রামরূপ অমূল্য রত্ন আমি হৃদয়ে ধারণ করেছি, অন্য ছাই ভস্যে আমার কি প্রয়োজন। এ শুধু তত্ত্বকথা নয়, এ ধরনের অভিজ্ঞতা এই জীবনেই হয়। সেখানে কোনো হাড় ভাঙা সংগ্রাম থাকে না কোনো রকম অভাববোধ। সব কিছুই ঘটে অত্যন্ত স্বাভাবিকভাবে। দেখছেন, পরিষ্কার বলে দিচ্ছে যে এই জীবনেই সম্ভব। যে অবস্থায় আছে, ধর্ম, স্বামীজির কথা, যে অবস্থায় আছে, ধর্ম যদি তাকে সেই অবস্থায় সাহায্য করতে না পারে তাহলে সেই ধর্ম আমি মানি না। স্বামীজির কথা। ধর্মের কাজই হচ্ছে মানুষের উত্তরণ ঘটানো। ধর্ম কথাটার অর্থ হচ্ছে যেটা ধারণ করে রাখে।
তো আমি ধর্ম চর্চা করতে এসে আমার যদি এই জায়গা থেকে উত্তরণ না হয়, তাহলে আমি সেইটাকে পালন করছি না, সেইটা চেষ্টা করছি না। চেষ্টা করলেই তার আজকের আমি কালকের আমি পাল্টে যাবে। তো এইটা হচ্ছে ধর্মের কাজ। বলছে এটা শুধু তত্ত্ব কথা নয়, এ ধরনের অভিজ্ঞতা এই জীবনেই হয়। সেখানে কোনো হাড় ভাঙা সংগ্রাম থাকে না, থাকে না কোনো রকম অভাববোধ, সব কিছুই ঘটে অত্যন্ত স্বাভাবিকভাবে। তো এই নির্বিকার অবস্থা আমাদের লাভ করতে হবে। এই নির্বিকার অবস্থা লাভ না করলে আমাদের ধর্ম আমাদের কোনো সাহায্য তাহলে করছে না। কখন করবে? যখন আমি একটু একটু করে এক পা করে তার দিকে এগিয়ে যাব, তখনই আমার লাভ হবে। তো এই কন্ডিশন কিন্তু এই স্বাভাবিক জীবনেই হয়। এরকম কিন্তু এই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বহু মহারাজের দৃষ্টান্ত আছে। তার মধ্যে এই স্বামী গহনানন্দ মহারাজের একটা ঘটনা মনে পড়ছে, যে তখন সবে মহারাজ ওই এতে দায়িত্ব নিয়েছেন সেবা প্রতিষ্ঠানে। আর তারপরেই দেখা গেল তখন ওই বামফ্রন্টের আমল চলছে। সেই সময় ওখানে ইউনিয়নের একটা খুব বিক্ষোভ আরম্ভ হয়েছিল। তো সে এক মহারাজকে ঘেরাও করেছিল। মহারাজ আর কি সকালবেলায় ফিরেছে বোধহয় বাইরে থেকে। তো ওই অফিসে এরকম ঘেরাও করেছে, হই চেঁচামেচি, লাস্টে কাঁচ ভাঙাভাঙি শুরু হয়ে গেল। মহারাজ কিন্তু নির্বিকার। এবার ওখানে দেখা গেল যারা ওই স্টাফেদের মধ্যে যারা ওই বিক্ষোভে ছিল তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হলো। আবার কিছুদিন, এক সপ্তাহ পরেই ওই বিক্ষোভ থেমে গেল। মহারাজকে কত গালিগালাজ করলো, এগুলো মহারাজ নির্বিকার, কোনো রিয়াকশান নেই। তারপরে অত কিছু হয়ে যাওয়ার পর মহারাজ কাউকে দোষারোপও করছে না। এই নিয়ম অনুযায়ী সাসপেন্ড করতে হয়, 4-5 জনকে সাসপেন্ডও করলো। পরবর্তীকালে আবার মহারাজ তাদেরকে আবার ডেকে আবার কাজে বহাল করে দিল, দিয়ে ওইটা যেন কিছুই হয়নি। তো এই জীবনেই তো হচ্ছে। তা আমরাও যদি এইগুলো আমরা হয় কি, এগুলোকে পড়ি শুনি, কিন্তু আমরা এগুলোকে সরিয়ে দিই। আমাদের এই সংসারীদের জন্য নয়, এইটা চরম মূর্খতার একটা পরিচয়, যে এইটা সরিয়ে রাখার জিনিস নয়। তাহলে গীতা সাধারণ মানুষ আর একটা জানতে হবে, যে গীতা পড়ার সৌভাগ্য, গীতা আলোচনা বোঝার সৌভাগ্য সবাইকে ভগবান দেয়ও না, তার যখন সময় আসে তখন দেয়, এটাও জানতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ।